বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৯ মে ২০১০ রবিবার। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তি নিয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ করেছে মহাজোট সরকারের শিক্ষা মন্ত্রণালয়। শুধুমাত্র শেখ মুজিব পরিবারের বিভিন্ন সদস্যের নাম লাগিয়ে এমপিও ভুক্ত হয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং এমপি মন্ত্রীরাও অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত করেছে নিজেদের পছন্দসই অযোগ্য প্রতিষ্ঠানগুলোকে। প্রক্ষান্তরে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এমপিও বঞ্চিত হয়েছে সারা দেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান। বঞ্চিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও ধর্মঘট পালন করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, সমকাল, জয়দিন, প্রথম আলো সহ আজকের অধিকাংশ পত্রিকাই। চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ব্যাপক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের উপর একটি প্রতিবেদন ছেপেছে প্রথম আলো পত্রিকা। আওয়ামী মহাজোট দুর্নীতি দমন কমিশনকে সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করার খবর ছেপেছে মানবজমিন, ভোরের কাগজ ও bdnews24.com। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি মামলার আইনজীবী, সর্বজনশ্রদ্ধেয় আইনজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক বিচারিক আদালতে সরকারের অনৈতিক হস্তক্ষেপ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করার খবর ছেপেছে মানবজমিন, আমাদের সময় এবং নয়াদিগন্ত। সড়ক পরিবহন শ্রমিক নেতা ও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ এবং বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে নৌযান পরিবহন শ্রমিক ফেডারেশনের লাগাতার ধর্মঘটের সৃষ্ট অচল অবস্থায় সংবাদ করেছে যুগান্তর, আমার দেশ, bdnews24.com এবং শীর্ষ নিউজ। সাধারণ জনগণ তো বটেই, পুলিশ থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা কেউই নিরাপদ নয় এখন আর। রাজধানীর দক্ষিণখান বেড়িবাঁধ এলাকায় নৃশংসভাবে খুন হওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার একজন সিনিয়র ক্যামেরাম্যানের মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর এসেছে প্রথম আলো, সমকাল, শীর্ষ নিউজ, bdnews24.com, আমাদের সময় ও যুগান্তরে। শরীয়তপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতাকে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার সংবাদ। যুবলীগ ক্যাডাররা সাতক্ষীরার আশাশুনিতে সংখ্যালঘু হিন্দু ডাক্তাররা মাথা ফাটিয়ে দেওয়ার খবর এবং চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগ নেতারা একটি স্কুলের অর্ধ কোটি টাকা মূল্যের জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেয়ার সংবাদ ছেপেছে আমার দেশ, নয়াদিগন্ত এবং আমাদের সময়। বিনা টিকেটে বাসে চড়তে না দেওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা একটি বেসরকারি সংস্থার দুটি বাস ভাঙচুর করার ঘটনায় আজ ছবিসহ বিস্তারিত সংবাদ ছেপেছে মানবজমিন, ইত্তেফাক, আমাদের সময়, জয়দিন এবং প্রথম আলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা নাটোরের বাগাতিপাড়ায় একজন স্কুল শিক্ষিকা এবং যশোরে একজন হিন্দু স্কুল শিক্ষককে বেধড়ক পেটানোর সংবাদ। নেত্রকোনায় সংখ্যালঘু হিন্দুদের একটি মন্দিরে সন্ত্রাসী হামলা এবং লালমনিরহাটে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা করে 10 জনকে আহত করার খবর এসেছে প্রথম আলো, bdnews24.com ও জয়দিনে। সাংবাদিকের উপর হামলাকারী হবিগঞ্জের একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ। জয়পুরহাট, রাজশাহী ও সিলেটে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার খবর এবং জুয়ার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গাইবান্ধা এবং যশোরে সরকারি দলের বিভিন্ন গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির সংবাদ ছেপেছে মানবজমিন, আমার দেশ, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, জয়দিন, আমাদের সময় এবং প্রথম আলো। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।